স্বাগত 24 ঘন্টা, আমি পূজা আপনাদের সঙ্গে। নারদ কাণ্ডে আজ সিবিআই এর এফআইআর করার সম্ভাবনা কম। আগামীকাল দায়ের হতে পারে এফআইআর। দুর্নীতি দমন আইনের 7 এবং 13 1D ধারায় এই এফআইআর করার সম্ভাবনা। এজন্য ইতিমধ্যে সবুজ সংকেত মিলেছে লিগ্যাল সেলের কাছ থেকে, খবর সিবিআই সূত্রে। হাইকোর্টে পেশ করতে চলা রিপোর্টও এর উল্লেখ থাকছে। প্রাথমিক তদন্তের পর সব ফুটেজ পরীক্ষা করে তৈরি করা হয়েছে একটি খসড়া রিপোর্ট। তা আগে ভাগেই পাঠিয়ে দেওয়া হয় নয়াদিল্লির লিগ্যাল সেলে। সঙ্গে পাঠানো হয় অডিও ট্রান্সক্রিপশনও। তার ভিত্তিতে এফআইআর দায়ের নিয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে দিল্লির লিগ্যাল সেল। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিক্রম, নারদ কাণ্ডে আজ সিবিআই এফআইআর করার সম্ভাবনা কম, তার কারণ কি? দেখো, যেটা সিবিআই সূত্রের খবর যে ইতিমধ্যে সিবিআই যে রিপোর্টের যে খসড়া পাঠিয়েছিল তাদের লিগ্যাল সেলের কাছে দিল্লিতে, সেখানে কিন্তু সবুজ সংকেত এসছে। কিন্তু সিবিআই যেটা মনে করছে যে আরো বেশ কিছু টেকনিক্যাল পয়েন্ট দেওয়া বাকি আছে, বিশেষ করে কোন ধারায় মামলা হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা বাকি আছে। এবং সেই কারণেই তারা সময় নিয়ে, অর্থাৎ যেহেতু যে 3 দিন বা যে 72 ঘন্টার মেয়াদ রয়েছে, সেই 72 ঘন্টার মেয়াদ কিন্তু আজকে সন্ধ্যেবেলা শেষ হচ্ছে। সেক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি সিবিআই সূত্রে, যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই এফআইআর দায়ের হবে। সিবিআই এর তরফে তারা দায়ের করছে এবং সেক্ষেত্রে কিন্তু সবুজ সংকেত তারা ইতিমধ্যে লিগ্যাল সেলের কাছ থেকে পেয়ে গেছেন। কিন্তু যেহেতু বেশ কিছু পয়েন্ট বাকি রয়েছে, বেশ কিছু টেকনিক্যাল জায়গায় আলোচনা বাকি আছে, সেই কারণে কিন্তু এই বিলম্ব করা হচ্ছে। এবং সেক্ষেত্রে সিবিআই যেটা সূত্রের খবর যে তারা কিন্তু প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টের 7, 11 এবং 13 1D এই ধারাগুলোতে মামলা করতে চায়, এমনটাই সুপারিশ করা হয়েছে। এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে যে আগামীকাল তারা মামলা করে, অর্থাৎ এফআইআর করে গোটা বিষয়টি ইন্টিমেশন দিয়ে দেবেন হাইকোর্টে, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম দাস, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।